হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই এপিসোডে আমরা টি শার্ট ডিজাইন নিয়ে কথা বলবো। তো এই টি শার্ট ডিজাইন কীভাবে আমরা শুরু থেকে করব, প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা ডিজাইন করা আছে। এই ডিজাইনটি আমি অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসছি এবং আপনাদেরকে এই ডিজাইনটি ডিজাইন করে দেখাবো। তো চলুন আমরা শুরু করি কিভাবে ডিজাইন করব, কিভাবে সাহায্য নেব। শুরু থেকে প্রত্যেকটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা এই মাউন্টেনগুলো নিয়ে আসবো এবং তারপরে হচ্ছে এই পেইন্ট ট্রি দেখতে পাচ্ছি, তারপরে ক্যাম্পেইন আছে, তারপরে এই লেখাগুলো সাজিয়ে নেব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে যেয়ে আমরা সার্চ করব মাউন্টেন। আমরা মাউন্টেন দিলাম, তারপরে এইখানে যদি এইভাবে না পাই তাহলে আমরা ভেক্টর দেবো, মাউন্টেন ভেক্টর। ভেক্টর লিখলে অবশ্যই চলে আসবে ভেক্টর, মাউন্টেন ভেক্টর। তো এই ভেক্টরগুলো আমাদের প্রয়োজন। এইখান থেকে আমরা যেটা আমাদের ডিজাইনের সাথে মানাবে সেই ডিজাইনটা আমরা নিব। তো আমরা এইখানে একটাতে আমরা ক্লিক করতেছি, তারপরে আস্তে করে দেখব যে কোনটা আমাদের ডিজাইনের সাথে মিলে। তো এই যে এটা দেখতে পাচ্ছি আমরা, মোটামুটি এটা মিলে। হ্যাঁ, এটা নেওয়া যেতে পারে, অথবা এটা যদি ভালো না লাগে আরেকটা দেখি। এই যে এটা মোটামুটি আমাদের কাছে পছন্দ হচ্ছে আমার কাছে, তো এটা আমি নিতে চাচ্ছি। তো এখানে ডাইরেক্ট কপি করব। কপি ইমেজ দেওয়ার পরে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব এবং এখানে পেস্ট করে দেব। তারপরে এটাকে কি করব, এটা তো ছবি হয়ে আছে, এটাকে আমরা ভেক্টর ফাইল তৈরি করার জন্য ইমেজ ট্রেস করে দেব। তো ইমেজ ট্রেস করার জন্য কিন্তু এটা চলে যাচ্ছে, তো আমরা এইভাবে না করে উইন্ডো যাব। উইন্ডো যাওয়ার পরে এখানে ইমেজ ট্রেস আমরা দেখতে পাচ্ছি, ইমেজ ট্রেসে যাব। যার পরে এখানে প্রিভিউ দিয়ে দিব। তো এখানে কিচ্ছু দেখাবে না, এখান থেকে আমরা হাই ফিডেলিটি দিয়ে দেব। তো আমরা হাই ফিডেলিটি এটা দিলাম এবং এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ইগনোর হোয়াইট করে দেবো। এটা তারপরে এই যে দেখেন এটা নড়াইলে এখানে চলে আসলো। হ্যাঁ, তো আমাদের এটা মাউন্টেন আমরা পেয়ে গেছি। তো এবার আমরা কি করব, এটা আমরা ওকে করে রেখে দিলাম। এটাকে এক্সপ্যান্ড করে নেব। তো এখানে এক্সপ্যান্ড দেখতে পাচ্ছি, এখানে এক্সপ্যান্ড করে নিলাম। ব্যাস আমাদের কাজ হয়ে গেল। হ্যাঁ, আমরা এক্সপ্যান্ড করে নিছি। এবার এটাকে সাজাবো, দেখি কত দূর সাজানো যায়। এরকম করে আমরা সাজানো ট্রাই করব। তারপরে এই যে ট্রিগুলো নিয়ে আসবো। একটা পেইন্ট ট্রি যদি আমরা লিখে সার্চ করি তাহলে পেইন্ট ট্রি লিখলে চলে আসবে। পেইন্ট ট্রি ভিক্টর যদি আমরা লিখি তাহলে এই যে ভিক্টর, অনেক ভিক্টর চলে আসতেছে। হ্যাঁ, তো আমরা এই যে এটা আমার পছন্দ হচ্ছে, তো এটা আমি নিয়ে চলে যাই। এখানে রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজে যাই, তারপরে এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে। ঠিক একই রকমভাবে এটা চাইলে ইমেজ ট্রেস এটা করে নিতে পারি সরাসরি। হ্যাঁ, এখানে যদি সরাসরি ইমেজ ট্রেসে ক্লিক করি তাহলে আমাদের ইমেজ ট্রেস হয়ে গেল। এক্সপ্যান্ড করে নেওয়ার পরে এই সাদা অংশটুকু, হ্যাঁ, আনগ্রুপ করার পর সাদা অংশটুকু ডিলিট করে দিলে চলে গেল। এটা একটাই ঠিক আছে। তো এটার মতন আমরা বসানোর ট্রাই করব। তো প্রথমে বড় ছিল, তারপরে আরেকটা কপি করে এখানে ছোট একটু দিয়ে দিব, এখানে ছোট দিব, এটা একটু দূরে। তারপরে এটা একটু বড় করে রাখবো, এটা বড় রাখলাম। আর তারপরে আরেকটা ছোট করে এখানে বসাই দিতে পারি। এই যে আমাদের একটু তৈরি হলো। তারপরে আমরা কি করব, এইখানে একটু ড্রয়িং করব। আমরা ড্রয়িং কেন করব বলি, ড্রয়িংটা করব এখানে যেন এই পাহাড়ের ছোটোখাটো বিষয়গুলো দেখা যায়, সেই হিসাবে আমরা ড্রয়িং করতে পারি। এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পরে স্বাভাবিকভাবে আর কি, অত সুন্দর যে করতে হবে এরকম না, মানে যেন মানায়, মিলে যায়, এইভাবে হলেই হবে।
তো এখানে দেখেন অনেক স্মুথ হয়ে যাচ্ছে, তো আমরা স্মুথ করব না, আমি সাধারণভাবে এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ দিয়ে অঙ্কন করব। তো এই ব্রাশ দিয়ে আমি আঁকায় ফেলছি এখানে, তো ব্রাশ দিয়ে আঁকালাম। হ্যাঁ, তো আমরা এই ব্রাশের যে আঁকানোটা এটা আমরা এক্সপ্যান্ড করে ফেলব। তো এখান থেকে এক্সপ্যান্ড করার জন্য এটা ক্লিক করলাম, তারপরে এইখানে এই যে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে নেব। তারপরে এটা একটু উপরে দিয়ে দিতে পারি, এটা আর একটু ছোট করা যেতে পারে। তো এই যে আমাদের এতটুকুর কাজ শেষ হয়ে গেলো। এবার এই যে এই পাশে দুইটা দেয়া আছে, তো এই পাশে আমরা ছোট্ট করে দুইটা দিব আর কি। এখান থেকে দুটো নিয়ে যাব, সরি এটা কপি করে নিয়ে যাব। তো আমরা এটা কপি করলাম, এটা আমরা ছোট করে নিতে পারি, গাছগুলো আরও ছোট করলে হয়তো দেখতে সুন্দর লাগবে। তো গাছগুলো আমরা ছোট করে নিলাম। হ্যাঁ, একটু বেশি ছোট হয়ে গেছে। আর এই যে এগুলা এটা আমরা একটু ডিলিট করে দেব, কিছুটা কেটে নেব আর কি। তো এতটুকু আমরা কেটে নিলাম, এটার কিছু করার দরকার নেই, এটা এখানে এভাবেই থাকুক, এটা এভাবেই থাকুক। চাইলে কিছুটা করে দিতে পারি এটার মতো। তো এখান থেকে এতটুকু আমরা অঙ্কন করে নিলাম। এবার আমরা এটা এক্সপ্যান্ড করে নিব, এটা সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, তারপরে ইউনাইট করে নিব। আমাদের এটা তৈরি হয়ে গেছে। গাছগুলো আর একটু ছোট করে দিতে পারি, হ্যাঁ এতটুকু হলে হবে। এখন আমাদের এই যে পিছনে যে ইয়া দেখতে পাচ্ছি, সূর্য দেখতে পাচ্ছি, তারপর আরেকটা লম্বা বড় সূর্য, এটা করব। এবং এখন আমরা ক্যাম্প নিয়ে আসবো, এই ক্যাম্পিংটা দেওয়ার জন্য ক্যাম্প নিয়ে আসবো। তো এখানে যদি আমরা ক্যাম্প লিখি, এখানে যদি আমরা ক্যাম্প ভেক্টর লিখি তাহলে অনেক ক্যাম্প চলে আসবে। হ্যাঁ, তো আপনি যে কোনো একটাতে ঢুকলে আস্তে আস্তে অনেকগুলো দেখতে পাবেন, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে সরাসরিভাবে এটা ফ্রিতে আপনি নিতে পারেন, বা এইখান থেকে আপনি কপি করে এআই টুলস ব্যবহার করে জেনারেট করতে পারেন। তো এটা আমার পছন্দ হচ্ছে, তো এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, দেখি আরও কোনো সুন্দর আছে কি না একটু দেখতে পারি। এখানে সুন্দর যেটা পাবো সেটা নিয়ে গেলে ভালো হয় আর কি। তো আমি যেটা কপি করছি ওটা ভালো লাগতেছে, এই যে এটা একটা আছে, এটা সুন্দর লাগবে, এটা আমি এটা কপি করলাম। কপি করার পরে হুবহু যে দিতে হবে তা না, মানে আমি একটু চেষ্টা করতেছি যে এরকমই রাখার বা এরকম করার, এই ডিজাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে ডিজাইনটা করব। তো আমরা এটাকে এক্সপ্যান্ড করব, এখান থেকে ইমেজ ট্রেস করব। তো সরাসরি করলেও হয়, এই যে সরাসরি করলে এটা হয়ে গেল, সরাসরি না করলে উইন্ডো থেকে কিছু মানে কাজ করে নিতে পারবেন। এখানে এই যে এটা প্রিভিউ দিয়ে দিলাম, তো এটাতে এটা একটু কমায় বাড়ায় আপনি আপনার মন মতো করে নিতে পারবেন। তারপরে ইগনোর হোয়াইট, যেটা হোয়াইট কালারটা আছে সেটা সরাই ফেললাম। তো হোয়াইট কালারটা আমি সরাবো না, কেন সরাবো না আপনাদেরকে পরে বলতেছি। তো এটা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমরা এটা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর এই যে সাদা অংশটা আছে, আনগ্রুপ করার পর সাদা অংশটা আমরা ডিলিট করে দেব। এর মাঝখানে যে সাদাগুলো আছে, হ্যাঁ, এগুলো আমরা কালারিং করব, তার কারণে আমরা ওই সময় সাদাটা ইয়ে করলাম না। যেমন এটার কালারটা, এটার কালার, এইটা, এই সাদা কালারগুলো আমরা একটা কালার দিয়ে দিই, এই কালারটা করে দিই। হ্যাঁ, এই কালার করে দিলাম। এই কালার করে দিলাম, দেখতে ভালো লাগবে, এই যে এটার মতো আর কি।
আর এটার যে গেটের মধ্যে একটা কালার দেওয়া আছে, এই কালারটা একটু এটা থেকে এটা তো গাঢ় কালার, একটু পাতলা কালার করে দেব। তো এখানে গেলাম, এখানে যাওয়ার পরে একটু পাতলা টাইপের কালারটা করে দেব, একটু পাতলা করে দিলাম। হ্যাঁ, তো যাই হোক, আমাদের ক্যাম্পটা রেডি আছে। এবার আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে এখানে আমরা নিয়ে চলে যাব। আমরা যে এটা দেখতেছি, এটা হালকা একটু এইভাবে উপরের দিকে লম্বা করে দিতে পারি। এরকম হালকা একটু লম্বা করে দিলাম, তাহলে ভালো লাগবে ডিজাইনটা। হ্যাঁ, এটা করে দিলাম। একটা জিনিস আপনাদেরকে আমি বলি যে এটা নিচে কিন্তু দেখেন কোনো সাদা নাই, ঠিক আছে? তো আমরা এটা সাদা নেওয়ার ট্রাই করব, সাদা নিব। তো এখান থেকে আমি পেন টুল নিলাম, পেন টুল কালার সাদা করে দেবো এবং এটা সবার পিছনে ফেলে দেবো। এটা একদম পিছনে ফেলবো, সেন্ট টু ব্যাক, একদম ব্যাকে ফেলে দিলাম। তারপরে আমরা কি করব, এটা এখান থেকে ডিজাইন করতে থাকি। তারপরে হচ্ছে যে এই যে এইটা এই যে গোল, এই গোলটা আমরা করব। এই সূর্যটা প্রথমে সূর্যটা বানাই, ছোট সূর্য। এটা এখন বাইরে নিয়ে গেলে আমাদের বেশি ভালো হবে। আচ্ছা, এখন আপাতত এই সূর্যটা করি। হ্যাঁ, এটা করব। তো এটা করার জন্য সর্বপ্রথম আমরা যেটা করব, লম্বা লম্বা করে এত দূর নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটার কালার দিব, একদম খয়েরি একটা কালার দিব। তারপরে এটা একটু উপরে করে দেই, এতটুকু। এবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এতটুকু হলে আমাদের যথেষ্ট। হ্যাঁ, তো আমরা কি করব, এই কালারটা এটা লাল করে দিব, এটা লাল করে দিব। তারপরে একটু ফ্রেশ কালার এটা। তারপরে এটা করে দিব, মানে এটা গ্রেডিয়েন্ট টাইপের একটা কালার দিতে চাচ্ছি আর কি, যেন গ্রেডিয়েন্ট টাইপের থাকে। আস্তে করে এখানে ধরেন একটু ডার্ক থেকে একদম লাইট কালারের দিকে আগাবে। তারপরে এটা দিয়ে দিব, তারপরে এখান থেকে এটা দিয়ে দেব এবং এইটা দিয়ে দেব। তার আস্তে করে একটা কালার গ্রেডিয়েশন তৈরি হলো। এখানে কয়টা দিছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো আমরা কয়টা দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টার মধ্যে আমি দিয়ে রাখার চেষ্টা করছি। তো চাইলে আরও বাড়ায় দিতে পারা যায়, তবে আমরা চাইছি না আর বাড়াবো, এতটুকুর মধ্যেই থাকুক। এতটুকু আরেকটা করে দিতে পারি, আরেকটা বাড়ায় দিতে পারি। তো আরেকটা কন্ট্রোল ডি দিলাম, আরেকটা বেড়ে গেল। তো এটা থেকে হালকা একটু লাইট কালার দেব, হালকা, যেন ওটার তুলনায় ওটা বোঝা যায় যে ফ্রেশ। তারপরে আমরা কি করব, এই সবগুলো একদম একদম পিছনে নিয়ে ফেলে দেব। তো একদম সেন্ট টু ব্যাকে দিয়ে দেব, সবার পিছনে রেখে দিলাম। এইবার আমরা কি করব, এইভাবে গোল একটা সার্কেল নেব আমরা সর্বপ্রথম। তো এখান থেকে ইলিপস টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে গোল সার্কেল এইভাবে, এটা যেন বড় হয়, এটা গোল সার্কেল আমরা নিয়ে নেব। এইভাবে আমরা এতটুকু নিয়ে নিলাম। এতটুকু নিলাম। এবার এইটা আর এই বাকিগুলো আমরা মাস্ক করে দেব। এটা ধরলাম এবং এটা ধরার পরে মাস্ক করে দিলাম, এখানে ক্লিপিং মাস্ক করে দিলাম। এবং এটা একদম পিছনে পাঠিয়ে দিব, সেন্ট টু ব্যাক পিছনে পাঠিয়ে দিলাম। দেখেন এটার মতন হয়েছে কিনা। হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা হয়েছে, আপনাদেরকে দেখে দিয়েছি যে আর একটু কমানো যেতে পারতো। হ্যাঁ, তো তারপরে আরেকটা কাজ করি আমরা,
এই যে এগুলা এখন এগুলো বড় করে দিতে পারি, এগুলো একটু বড় করে দিব। এই জিনিসটা একটু টেনে নিয়ে এদিক চলে আসি, তাহলে বড় করলে দেখতে ভালো লাগবে। এটা এখানে ছিল, হালকা একটু বড় করে দিয়ে গেলাম। এই পাশেরগুলা একটু বড় করার ট্রাই করি। তারপরে এটা আছে, এটা একটু টেনে নিয়ে আসি। এই পাহাড়টা আর একটু লম্বা করে দেওয়া যেতে পারে, একটু লম্বা করে দিলাম। এখন দেখেন মোটামুটি একটা সৌন্দর্যের কাছাকাছি চলে আসছে। আমাদের ক্যাম্পটাও একটু বড় করে দিই, তো এটা বড় করে দিলাম। আর এবার কি করব, এবার হচ্ছে যে এই যে সূর্য, এই সূর্যটা আমরা তৈরি করব। তো এই সূর্য তো কিছুই না, এটা শুধুমাত্র একটা ইলিপস টুল, এতটুকু করলে হবে। আর একটু ছোট করতে পারি, এটা একদম হোয়াইট করে দিব এবং এটা পিছনে পাঠাই দিব। এইখানে পিছনে পাঠালাম, আরেকটা উপরে উঠাবো আর কি, একটা উপরে উঠাবো। হ্যাঁ, একটা উপরে উঠালাম। তো এইখানে সূর্যটা তৈরি করলাম এবং এইখানে যে এই যে পাখিগুলো আছে, এই পাখিগুলো তৈরি করব। তো পাখিগুলো তৈরি করার জন্য এখানে পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পরে এইখানে একটা অঙ্কন করলাম। তারপরে এটা ক্লিক করার পরে বা এটা ধরে ওয়ার্ল্ড প্রেস করে এটা উপরে দিয়ে দিব, দিলে এখানে ক্লিক করলে পাখি হয়ে যাবে, দেখেন। তো এটার ফিল কালার যেটা আছে সেটা বন্ধ করে দেব এবং এটার স্ট্রোক কালারটা দিয়ে দেব। তো স্ট্রোক কালার বাড়াই দিলাম। তো স্ট্রোক কালার বাড়াই দেওয়ার পরে এই যে এখানে আছে ইউনিফর্ম, এইখান থেকে এটা করে দিলাম। তো দেখেন এটা পাখির মতন হয়ে গেল, এই যে পাখির মতন হয়ে গেছে। তো এটাকে আমরা ইউনাইট করে নিতে পারি, এক্সপ্যান্ড করে নিতে পারি। তো এটাই ইউনাইট করে এক্সপ্যান্ড করে নিলাম। এইবার এইখানে পাখিগুলো দিয়ে দিব, একটু ব্যাকা করে দিই যেন রিয়েল লাগে। তারপর আরেকটা দেবো, এটা ছোট করে দেব। এইখানেরটা একটু বড় করে দিই। এটা মোটামুটি সুন্দর লাইনে চলে আসছে। তো এইটাও পাখি তৈরি করা হয়ে গেল আমাদের। এখন হচ্ছে যে এটা একটু উপরে তুলে দিই এগুলা। একটু উপরে রাখলাম। তারপর আমাদের এবার কাজ কি, যে এগুলা তৈরি করব আমরা। এই তৈরি করার জন্য আবার ওই একইভাবে রেক্টাঙ্গুল টুল নেব। রেক্টাঙ্গুল টুল নেওয়ার পরে এখান থেকে এইভাবে চিকন করে, এতটুকু চিকন হলে হবে। তারপরে এটা একটা কপি করে শিফট প্রেস করে অল্প একটু ফাঁকা রেখে এইভাবে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। এখানে কয়টা দেয়া আছে আমরা যদি গণি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই 7টাই হয়ে গেছে। তো এগুলোর আমরা কালারগুলো চেঞ্জ করে দেবো। এই কালারটা কী করে দিতে পারি, এইখান থেকে এই কালারটা নিয়ে ড্রপ করে দিই। এই কালারটা দিয়ে দিলাম। এটা একটু লক করে রাখি, নাহলে কালার ধরে নিচ্ছে।
তো এটা নেওয়ার পরে এখান থেকে কালারটা পিক করে নিয়ে নিলাম। এবার এগুলো সেন্ড টু ব্যাক, এগুলো সবগুলো পিছনে পাঠাই দিব। তো পিছনে পাঠিয়ে দিলাম। আমার কাজ মোটামুটিভাবে শেষের দিকে। এইবার কি করব, এই যে এটা একটু বড় করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। একটু বড় করে দেওয়ার চেষ্টা করতেছি, হালকা এতটুকু থাক। এখন আরেকটা কাজ আছে। এখন দেখেন এই যে চারপাশে একটা সাদা একটা শেপ, মানে আপনার শেপগুলো দেখা যাচ্ছে সাদা শেপ। তো এটা কিভাবে তৈরি করব, তো আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ। তারপরে এখানে মাপ অনুযায়ী দেখেন কতটুকু ব্ল্যাক হয়েছে। তো আমরা এখানে পিক্সেল আকার নিব। তো পিক্সেল করার জন্য কন্ট্রোল আর, এইখান থেকে পিক্সেলটা সেট করে নেব রুলার থেকে। তারপরে এখানে অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ। এবার 8 পিক্সেল দেখাচ্ছে, তো আমরা 15 নিয়ে নিতে পারি, 15%। হ্যাঁ, 15 নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম। তারপরে এটা কি করব, এইখান থেকে ইউনাইট করে নেব। এই যে ইউনাইট করলাম, এবার এটা হোয়াইট করে নেব। তারপরে কি করব, এটা আমরা ক্লিক করে কাট করে নেব, কন্ট্রোল এক্স কাট, আবার কন্ট্রোল এফ দিয়ে দিলাম, ওইখানে পেস্ট করে দিলাম। এবং এইটা পিছনে পাঠিয়ে দেবো একদম। এখানে কন্ট্রোল শিফট ধরে পিছনে পাঠিয়ে দিলাম, একটা উপরে উঠাবো। এই যে কিছুটা উপরে উঠলো আর কি। এখন দেখেন তো ওরকম হয়েছে কিনা, এই যে এরকম। এখন আমাদের কাজ মোটামুটিভাবে আমরা শেষের পর্যায়ে। তো আমরা এবার কি করতে পারি, লক ছোটানোর জন্য কন্ট্রোল ওয়াল্ট 2 দিয়ে দিলাম, তাহলে আমাদের লকটা ছুটে গেল। এখন আমরা এখানে লেখাগুলো ট্রাই করব। এই লেখাগুলো কী করব, এখন আমাদের যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটা একটু লম্বা করে নিই। আর্টবোর্ডটা একটু লম্বা করে নিলাম। এখন এই লেখার জন্য আমরা কি করতে পারি, এই যে এখান থেকে যে ইলিপস টুলটা নিয়েছিলাম, তো এটা আমরা কি করব, কপি করে নেব। এটা একটু কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এবার হালকা একটু বড় করে দেবো, এই যে হালকা একটু বড় করে দিলাম এখানে। তো এটা যেন দেখা যায়, এজন্য একটা কালার দিয়ে দিলাম যেন বোঝা যায়। তারপরে আমরা কি করব, এই যে আমাদের লেখা আছে, এই লেখাগুলো ওইখানে আমরা দিয়ে দিব। তো প্রথমে এতটুকু নিয়ে নেব, গো হোয়ার ইউ ফিল, এতটুকু আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এইখানে আমরা টেক্সট তুলে যাব, রাইট বাটনে ক্লিক করে এখানে আমরা দেখতে পাবো টাইপ অন এ পাথ টুল, এটা আমরা ক্লিক করব। টাইপ অন এ পাথ টুলে ক্লিক করলে আমরা পাথের উপরে কাজগুলো করতে পারবো। এইখানে আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিছি। তো এখন দেখেন এই যে এইগুলো যে আছে, এই বাঁশের মতো দেখা যাচ্ছে। তো এই বাঁশের লাঠিগুলো দুই সাইড করে দেব। এখানে মাছ বরাবর রাখলাম এবং সবগুলো সিলেক্ট করে এখানে মাঝখানে দিয়ে দিব। হ্যাঁ, অ্যালাইনটা মাঝখানে দিব। মাঝখানে অ্যালাইন করলে দেখেন খুব সুন্দর মাঝখানে অ্যালাইন হবে। তো ওই লেখাগুলো আরেকটু ছোট করে দিতে পারি, যেহেতু গাছের এখানে চলে আসছে, তো আমরা আরেকটু ছোট করে দেবো লেখাগুলো। তো ছোট করে দিলে এই যে গাছের উপরে চলে গেল, একটু ছোট করে দিলাম। তো আমাদের মোটামুটি এই কাজের মতন হয়ে গেছে। তো এটা আমরা সবগুলো একটু ছোট করে নিই। এখন হচ্ছে যে এটা আমরা কীভাবে করব। তো আমার কাছে এই ফন্টটা আমার কাছে নাই, যার কারণে আমি অন্য একটা ফন্ট আমি ব্যবহার করার ট্রাই করব। এখানে কপি করে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এখান থেকে টাইপ টুলে যাওয়ার পরে উপরের যেগুলো আছে এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, তো এইটা আমরা নিয়ে আসবো এখানে আমরা এটা আমাদের যেহেতু আমাদের কাছে ফন্ট নাই, এই জন্য আমি আলাদা একটা স্টাইল দেওয়ার ট্রাই করতেছি। ঠিক আছে, তো এইভাবে আমরা ট্রাই করে নিলাম। তারপরে এটা অনেক
তো আপনারা চাইলে এটা আপনাদের মন মতো যেটা মানায় আপনাদের কাছে সেটা সেই ফন্ট দিয়ে দিলে আপনাদের ভালো হবে। তো এই যে নিচে যে ডিজাইনগুলো আছে নিচের ডিজাইনটা করব। তো নিচের ডিজাইনটা করার জন্য এখান থেকে ইলিপস টুল নিয়ে আমরা ড্র করব। এটা ড্র করলাম, ড্র করার পরে ছোট্ট করে এটা আবার একটু নিচে নিয়ে আসবো এবং এটা ছোট করে দেব। অল প্রেস করে করলে সব দিকে ছোট হবে। তারপরে আমরা কি করব যে এটা তো মোটা দেখা যাচ্ছে তাই না, তো আমরা একটু চিকন করে নিতে পারি। হালকা একটু চিকন করে নিলাম এবং এটা একটু কপি করে নিচে নিয়ে আসলাম। তারপরে অল প্রেস করে একটু ছোটো করে দিলাম এবং আমরা দুইটাই ধরবো। সিলেক্ট করার পরে এর মাথাগুলো গোল করে দেবো সব, তাহলে আমাদের ডিজাইন শেষ। তো আমাদের ডিজাইন মোটামুটিভাবে শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন আমরা সৌন্দর্যের দিকে একটু লক্ষ্য করব যে এই যে এটা আর এটা একটু এই যে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, তো আমরা একটু নিচে নামাই দেব। এই যে একটু নিচে নামাই দিলাম। তো নিচে নামানোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে লাল দেখা যাচ্ছে তাই না, তো এটা কি করব এখানে আমরা এটার সাথে আরেকটা জোড়া দিয়ে দিতে পারি। যেমন এইখানে পেন টুল নেব, পেন টুল নেওয়ার পর এইখান থেকে এইটার ওই যে ওই সাদা পাহাড়ের যে সাদাটা এইটা, এই দুইটা আমরা ইউনাইট করে নেব। ইউনাইট করার পরে একদম সবার পিছনে ফেলে দেব, একটা একটা করে উপরে উঠাবো। কোনটার উপরে উঠে দেখা যাক, এই যে উপরে উঠছে তাই না। তো আরেকটা নিচে নিয়ে যাব, কারণ এই যে এটার উপরে উঠে গেছে, একটা নিচে নেব। আচ্ছা যদি না নামে তো এটাকে আমরা একটু উপরে করে দিই তাহলে হবে। এটা আমরা উপরে নিয়ে আসি, হ্যাঁ এই যে এবার ঠিক আছে। আর এই দিকে যেহেতু মানে ইয়ে হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, তো এখানে ছোট ছোট কটা গাছ দিয়ে দিতে পারি। যেমন এটা এখানে লম্বা করে নিয়ে আসি একটু, তারপরে এখানে আরেকটা ছোট গাছ দিয়ে দিলাম। এই তো আমাদের ডিজাইন মোটামুটিভাবে শেষ পর্যায়ে। তো এবার আমরা কি করব, এটা তো সাদা করার জন্য তাই না, এটা ধরেন একটা ডিজাইন করা হয়েছে, তো এটা আমরা আরেক জায়গায় নিয়ে যাব। এই যে এখানে নিয়ে আসলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।